প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা লুপ সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। জাভাস্ক্রিপ্টে অনেক ধরনের লুপ রয়েছে, যেমন হোয়াইল লুপ, ফর ইন লুপ, ফর অফ লুপ, তারপর হচ্ছে ডু হোয়াইল লুপ। এভাবে বিভিন্ন ধরনের লুপ রয়েছে। তো এই পর্বে আমরা হোয়াইল লুপ সম্পর্কে ভিডিও শুরু করছি। তো হোয়াইল লুপের সিনট্যাক্সটা কেমন? প্রথমে এভাবে আমরা হোয়াইল লিখি, এরপর এই মাঝখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন থাকে, এবং এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যত লাইন থাকে সব লাইনগুলো এক্সিকিউট হয়। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যতটুকু অংশ ঘিরে রাখি ওই অংশটুকুকে কোড ব্লক বলা হয়, কোড ব্লক। তার মানে কন্ডিশন যদি সত্য হয়ে যায় তাহলে এই কোড ব্লকের ভেতরে যা যা থাকবে সবগুলো এক্সিকিউট হয়। তো এই হচ্ছে আমাদের হোয়াইল লুপের সিনট্যাক্স। তো আমরা এখন শুরু করি হোয়াইল লুপ। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি আই নেওয়া হয় এই জন্য যে বারবার কোনো একটা কাজ করাকে বলা হয় ইটারেশন। সেই ইটারেশন থেকে আই নেওয়া হচ্ছে। তো এর ভেতরে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করছি, তারপর হচ্ছে আমরা এখানে বলে দিচ্ছি যে হোয়াইল এর ভেতরে কন্ডিশন থাকবে। কি কন্ডিশন দিব? আই যত সময় পর্যন্ত আমাদের 5-এর সমান হবে তত সময় পর্যন্ত আমাদের এই কোড ব্লকের ভেতরে লাইনগুলো এক্সিকিউট হবে, কার্যকরী হবে। তো এই কনসোল ডট লগ এর ভেতরে আমরা কি করব? এই আই এর ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করে দিব। তো প্রথমবার কি হচ্ছে? প্রথমে হচ্ছে আই এর ভ্যালু প্রিন্ট হচ্ছে, তারপর এই আই এর মান আমরা 1 করে বৃদ্ধি করে দিচ্ছি। করার পর তারপর যদি আমরা এটাকে আমাদের এই ব্রাউজারে এসে রিলোড দেই, তো আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত আমাদের ভ্যালুগুলো এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। তো আমরা ডান পাশে খেয়াল করে দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা মান একটা লাইন থেকে আসছে এবং সেটি হচ্ছে 3 নাম্বার লাইন। তো এই হচ্ছে আমাদের হোয়াইল লুপ। তো আমরা যদি চাই যে এটিকে আমরা অনেকবার লুপ চালাইতে চাচ্ছি, 1 থেকে 100 পর্যন্ত ভ্যালু যদি আমরা এখান থেকে চাই, সেটি কিন্তু সম্ভব। এভাবে আমরা যত চাইব তত সম্ভব। এই লুপ যদি না থাকতো তাহলে আমাদের এই কাজগুলো কিভাবে করতে হতো? আমরা এই অংশটুকুকে কমেন্টের মধ্যে রাখছি, রেখে আমি এখানে প্রথমে আমার যে ভ্যালু আছে আয়ের ভ্যালু সেটিকে আমরা এখান থেকে প্রিন্ট করতে চাচ্ছি। তো এইখানে আমরা বলছি যে কনসোল ডট লগ, আমরা আবার একটু লিখি কনসোল ডট লগ, এখানে এসে আমরা আয়ের ভ্যালুটাকে এখানে প্রিন্ট করাই দিচ্ছি। করানোর পর এরপরে এসে এই আই এর সাথে 1 যোগ করে আবার এই আয়ের মধ্যে অ্যাসাইন করতে চাচ্ছি। এই কাজটি করলাম। কি হলো? প্রথমে আমরা কনসোল করছি আয়ের মানকে, তার মানে আয়ের মান 1, এটি এই লাইনে এসে শো করবে। তারপর এই আয়ের ভ্যালু আবার 1 বৃদ্ধি পেয়ে আবার এই আয়ের ভিতরে যাবে। এই মুহূর্তে এই আয়ের ভ্যালু হবে হচ্ছে 2। তারপর আমরা আবার কনসোল লক করব। কনসোল লক করলে কি হবে? আমাদের এই পরবর্তী যে বৃদ্ধিপ্রাপ্ত মান সেটি আবার শো হবে। তো আমরা এটিকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে বারবার এখানে রাখছি। এখন আমরা যদি এটিকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 6 পর্যন্ত ভ্যালু প্রিন্ট হয়েছে। আমরা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি যে আমাদের লাইন কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন তাহলে চিন্তা করুন, আমাদের এইভাবে 100 পর্যন্ত প্রিন্ট করতে গেলে আমাদের 200 একটা লাইন লিখতে হতো, কারণ এই প্রত্যেকটা বৃদ্ধি করার ক্ষেত্রে 2টা লাইন, আর এই যে প্রথমে অ্যাসাইন করার জন্য বা ডিফাইন করার জন্য একটা লাইন। তাহলে এভাবে বৃদ্ধি পেত। আমরা যদি 500 প্রিন্ট করতে চাইতাম তাহলে কিন্তু আমাদের 1000-এর বেশি লাইন লিখতে হতো। তো এই কাজটা আমাদের এই লুপের মাধ্যমে সলভ করা হয়েছে। কিভাবে আমরা
একটি কাজ বারবার করতে পারি এই লুপের মাধ্যমে। তো এই জন্য আমরা এখন বুঝতে পারলাম যে লুপ আসার ফলে আমাদের কত লাইন কমে গেল। তো এই হচ্ছে আমাদের লুপের কাজকর্ম। আমরা হোয়াইল লুপ দেখলাম, পরবর্তী ভিডিওতে আমরা ফর লুপ দেখব, একই কাজ, খালি সিনট্যাক্স আলাদা। তো এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।